একদম রেস্টুরেন্ট স্টাইলের বাটার নান এবার বানিয়ে নাও বাড়িতে, কোনো রকমের ইস্টের ঝামেলা ছাড়াই। শুধু বাড়িতে কিন্তু টক দই থাকলেই এটা হয়ে যাবে। টক দই আর যদি থাকে একটুখানি ইনো অথবা বেকিং পাউডার, বেকিং সোডা, এই সামান্য উপকরণগুলো থাকলে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় রেসিপিটি। এর জন্য 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু চিনি, আর লাগবে বেকিং সোডা 1 চিমটির মতো, বেকিং পাউডার 1 চামচের মতো, আর দিতে হবে টক দই 1 কাপের মতো। টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর যদি ঘরে ইনো থাকে তাহলে বেকিং সোডা, বেকিং পাউডারের পরিবর্তে ইনো দিয়ে দিও। আর দাও এখানে সামান্য 4 চামচ থেকে 5 চামচের মতো সাদা তেল ময়মের জন্য। তারপরে এটাকে ভালো করে ময়ম দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে যেরকম আটা মাখে সেরকম করে মেখে নাও। মেখে নেওয়ার পরে এটাকে ভালো করে একটু সফট করেই মেখো, খুব বেশি কিন্তু হার্ড করে মাখলে হবে না। মোটামুটি মেখে নিয়ে তারপরে এটাকে উপর দিয়ে তেল ছড়িয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে মিনিমাম 1 ঘন্টা। যদি হাতে অনেকক্ষণ সময় থাকে তাহলে কিন্তু 2 ঘন্টা রাখলেও কিন্তু ভালো। যত বেশিক্ষণ রাখবে তত কিন্তু এটা ফ্লেক্সিবল হবে আর কিন্তু তত নানটা টেস্টি হবে। তো এটাকে মোটামুটি যদি হাতে বেশি সময় থাকে 2-3 ঘন্টা রেখে দিতে পারো। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে, আমি তো এখানে 1 ঘন্টায় রেখেছিলাম, তো ঢাকনাটা খুলে দেখো কি সুন্দর নরম হয়েছে। এবার আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ইস্টে যেই টেক্সচারটা আসে না, এটা কিন্তু এইভাবে দেখেছো পুরো জাল জাল হয়ে এসছে। এই টেক্সচারটা কিন্তু ইস্ট ছাড়াও এইভাবে আনা যায়। ইস্ট দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এরকম জালি জালি হওয়া। তো এটা ইস্ট অনেকেই খেতে চায় না, তো ইস্টের পরিবর্তে এইভাবে কিন্তু করতে পারো। তারপর এটাকে লেচি কেটে গোল গোল করে এবার এটাকে লম্বিভাবে শেপ দিয়ে নাও। চাইলে তোমরা গোল শেপও দিতে পারো, কিন্তু নান যেহেতু একটু লম্বা টাইপের হয়, লম্বাটে ধরনের হয়, ওভাল শেপের, তো এটা ওভাল শেপ দিয়ে নিলাম। এইবার কি করতে হবে, এবার উপর দিয়ে ছড়িয়ে দাও কালো জিরে। একটু কালো জিরে ছড়িয়ে দাও, আর ছড়িয়ে দাও এর উপরে একটু ধনেপাতা কুচি। কালো জিরে আর ধনেপাতাটাকে মিহি করে কেটে ছড়িয়ে দেওয়ার পরে আবার বেলনি দিয়ে এটাকে আরেকবার বেলে নাও, যাতে এগুলো ভালো করে ভেতরে চিপকে যায়, মানে ভেতরে সেট হয়ে যায়। এবার আমি দিচ্ছি এর উপরে একটুখানি চিলি ফ্লেক্স, যেটা একদমই অপশন। যদি বাচ্চারা খায় বা তোমরা যদি চাও না খেতে, তা চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারো। তবে দিলে কিন্তু খারাপ লাগে না, বেশ ঝাল ঝাল মানে লাগে, খেতে ভালোই লাগে। তারপর এটাকে উল্টে দাও, আলতো করে ধরে এটা উল্টে দিয়ে এরপরে ভালো করে একটু জলের ছিটা দিয়ে দাও। জলের ছিটা দিয়ে ভালো করে দিয়ে তারপর একটা লোহার তাওয়া আগে থেকে একটু গরম করে রেখো, তার উপর এটা দিলেই দেখবে সুন্দরভাবে চিপকে গেছে। এইবারে 2-3 মিনিটের মতো একটু অপেক্ষা করো, দেখবে আস্তে আস্তে ফোলা শুরু করেছে। তখন এটাকে উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমের উপরে এইভাবে ধরে রাখতে হবে, একটু এদিক ওদিক করে ধরে রাখো। একদম কিন্তু গ্যাসের ফ্লেমে দিলে পুড়ে যাবে, একটু উপরে রেখো, দেখবে হালকা পোড়া পোড়া এরকম স্টার্ট হয়েছে। তখন এটাকে আবার উল্টে গ্যাসের উপর রাখো, তারপর আলতো করে তুললেই দেখবে এটা উঠে গেছে, ব্যাস তৈরি। এবার কি করবে, একটা সাঁড়াশি বা এরকম যদি টং থাকে ওটা ভালো করে ধরে এটাকে নিয়ে গ্যাসের উপরে আরেকটু ছেঁকে নাও। তাহলে কি হবে, একদম পারফেক্ট একটা পোড়া পোড়া তন্দুরি যেরকম হয় ঠিক ওরকম একটা পারফেক্ট টেক্সচার আসবে। বা গ্যাসের উপরে যেরকম করে আমি উল্টে নিয়ে করেছিলাম তখন সেভাবেও করে নিতে পারো, ব্যাস তৈরি। এবার কি করতে হবে, এর উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দিতে হবে, আর কিন্তু কিছুই না, ব্যাস তাহলে কিন্তু বাটার নান তৈরি। এবার আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি, যদি বাড়িতে লোহার তাওয়া বা রুটি করে না যে নর্মাল তাওয়া, সেগুলো যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু প্রেশার কুকারের মধ্যে অথবা এটা কড়াইতেও কিন্তু সেমভাবে করা যায়। কিন্তু ননস্টিকে কিন্তু এটা একদমই হবে না। ননস্টিকে কিন্তু আঠার মতো যে জল দিয়ে চিপকে গেল সেটা কিন্তু একদমই হবে না। তো ননস্টিকে ট্রাই করবে না, ননস্টিক ছাড়া যে কোনো সিলভার অথবা লোহার জিনিসে কিন্তু এটা ইজিলি হবে, ঠিক সেম প্রসেসে। তারপরে বাটার ছড়িয়ে গরম গরম পরিবেশন করো, ভীষণই সফট হয় আর ভীষণই ইজি বানানো, যে কেউ বানিয়ে নিতে পারবে বাড়িতে শুধু এই কটা উপকরণ থাকলে। যদি বেকিং সোডা, বেকিং পাউডার অ্যাভেলেবেল না থাকে, 1 প্যাকেট যে কোনো ইনো নিয়ে এসে ইনো দিয়ে দিও 2 চামচের মতো, তাহলেই তৈরি। ব্যাস তাহলে তোমরা এইভাবে তৈরি করো, করে কমেন্টে জানিও কীরকম লাগলো। আজকের মধ্যে এই পর্যন্ত, টাটা, দেখা হবে পরের রেসিপিতে।